হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটা সত্য নিয়ে কথা বলতে চলেছি যেটা বেশিরভাগ ট্রেডার আপনাদের থেকে লুকিয়ে রাখে। আপনি প্রায় শুনে থাকবেন ছোট অ্যাকাউন্ট নাকি খুব তাড়াতাড়ি গ্রো করে না, কিন্তু সত্যিটা হলো ছোট অ্যাকাউন্টকে বড় করার একটা রিয়েল ফর্মুলা আছে। হ্যাঁ, এটা ইজি নয়, কিন্তু ইম্পসিবলও না। ট্রেডিংয়ে আসল খেলা শুধু স্ট্র্যাটেজির নয়, আসল খেলা মাইন্ডসেটের। অনেক মানুষ শুধু চার্ট দেখে এন্ট্রি আর এক্সিট নিয়েই বিজি থাকে, কিন্তু আসল পাওয়ার থাকে নিজের ভেতরের ডিসিপ্লিন তৈরি করার মধ্যে। এই ডিসিপ্লিনই আপনাকে শেখায় কিভাবে লস কন্ট্রোল করতে হয় আর প্রফিট ধীরে ধীরে বাড়াতে হয়। এই একটা জিনিসই ছোট অ্যাকাউন্টকে সময়ের সঙ্গে সঙ্গে বড় অ্যাকাউন্টে বদলে দেয়। ট্রেডিংয়ের সবচেয়ে বড় সত্য হলো এখানে আপনার সবচেয়ে বড় শত্রু মার্কেট নয়, আপনার শত্রু হলো আপনার নিজের চিন্তা আর আপনার নিজের তাড়াহুড়ো। যেদিন আপনি নিজের ইমোশনস কন্ট্রোল করতে শিখবেন, সেদিন আপনি নিজেই বুঝতে পারবেন ছোট ছোট প্রফিট একসাথে হয়ে কত বড় রেজাল্ট তৈরি করতে পারে। তাই বন্ধুরা, আপনি যদি সত্যিই জানতে চান ছোট অ্যাকাউন্টকে বড় অ্যাকাউন্টে বদলানোর আসল ফর্মুলা কী আর সেটা প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ পরের অংশে আমি স্টেপ বাই স্টেপ সেই সত্য বলবো যেটা খুব কম মানুষই খোলাখুলি শেয়ার করে। যখনই আপনি ছোট অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করেন, মনের মধ্যে প্রথম প্রশ্নটাই আসে, এটা কিভাবে তাড়াতাড়ি বড় করব। কিন্তু এখানে একটা খুব ডিপ ট্রুথ আছে যেটা বোঝা আপনার জন্য ভীষণ জরুরি। আসলে অ্যাকাউন্ট বড় না ছোট এটা কখনো আসল বিষয় নয়। আসল বিষয় হলো আপনি সেই অ্যাকাউন্টটা কিভাবে ম্যানেজ করছেন। আমি নিজে ট্রেডিংয়ের শুরুর দিনে এই ভুলটা বারবার করেছি। ছোট অ্যাকাউন্ট দেখে ভয় পেতাম আর তাড়াতাড়ি টাকা বানানোর চেষ্টা করতাম। এটাই সবচেয়ে বড় মিস্টেক। যখনই আপনি কুইক রিচ হওয়ার চেষ্টা করবেন, মার্কেট আপনাকে একটা শক দেবেই। মার্কেটের রুল খুব ক্লিয়ার, ও কোনো শর্টকাট অ্যাকসেপ্ট করে না। একটা কথা সবসময় মনে রাখবেন, ট্রেডিং আসলে টাকার খেলা নয়, এটা মাইন্ডসেট আর পেশেন্সের খেলা। যতদিন আপনি নিজের মাইন্ড কন্ট্রোল করতে শিখবেন না, ততদিন আপনার অ্যাকাউন্ট 10,000 হোক বা 10 লাখ, কোনো পার্থক্য হবে না। ছোট অ্যাকাউন্টকে বড় করার আসল ফর্মুলা হলো কনসিস্টেন্সি। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি যদি প্রতিদিন বড় প্রফিটের চিন্তা নিয়ে মার্কেটে নামেন, তাহলে আপনি বারবার হারবেন। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় ছোট কিন্তু রেগুলার প্রফিট, তাহলে একদিন এই ছোট ছোট প্রফিটই আপনার অ্যাকাউন্টকে বড় করে দেবে। দেখুন, যেদিন আমি নিজের ট্রেডিং প্যাটার্ন বদলালাম আর শুধু একটা রুল ফলো করলাম, প্রতিদিন একটু আর্ন করব কিন্তু লস বড় হতে দেব না, সেই দিন থেকেই আমি রিয়েল গ্রোথ দেখতে শুরু করলাম। আপনাকেও ঠিক এটাই করতে হবে। লস ছোট রাখতে হবে আর প্রফিট ধীরে ধীরে বাড়াতে হবে। শুনতে এটা খুব সিম্পল লাগে, কিন্তু বাস্তবে এটাই আপনার পেশেন্সের সবচেয়ে বড় টেস্ট। অনেক সময় এমন হবে, আপনি দেখবেন মার্কেট আপনার বিরুদ্ধে যাচ্ছে। ঠিক সেই সময় আপনার ভেতরের একটা ভয়েস বলবে, একটু ওয়েট করো, এখন কাট করো না, হয়তো এবার মার্কেট ঘুরে যাবে। আর ঠিক এখান থেকেই আসল গেম শুরু হয়। যদি সেই মুহূর্তে আপনি নিজের লস ছোট করে কাট করে দিতে পারেন, তাহলে আপনি ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভিক্টরি পেয়ে গেলেন। কিন্তু যদি আপনি গ্রিডের কথা শোনেন, তাহলে সেই ছোট লস ধীরে ধীরে বড় ড্যামেজ হয়ে যাবে, আর একসময় আপনার অ্যাকাউন্ট শেষ হয়ে যেতে পারে। এইটাই ট্রেডিংয়ের রিয়েল ট্রুথ বন্ধুরা। এখানে ফেলিয়ারের কারণ স্ট্র্যাটেজির অভাব নয়, আসল কারণ হলো সেলফ কন্ট্রোলের অভাব। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, যখন আপনি নিজের থিঙ্কিং বদলান, তখন আপনার অ্যাকাউন্ট নিজে থেকেই বদলাতে শুরু করে। সবসময় মনে রাখবেন, ট্রেডিংয়ে কোনো ম্যাজিক ফর্মুলা নেই। আসল ফর্মুলা একটাই, নিজের রিস্ক কন্ট্রোল করা, নিজের ইমোশনস হ্যান্ডেল করা আর ছোট ছোট প্রফিট জমাতে থাকা। এই পথটাই আপনাকে ছোট অ্যাকাউন্ট থেকে বড় অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যাবে। হ্যাঁ, এই পথটা লং, এখানে পেশেন্স দরকার, কিন্তু আপনি যদি প্রতিদিন ছোট ছোট স্টেপস নেন, একদিন পিছনে তাকিয়ে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার ছোট অ্যাকাউন্ট কিভাবে এত বড় হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আপনি বুঝেছেন আসল ফর্মুলা কি আর সেটা কিভাবে ঠিকভাবে ফলো করতে হয়। কিন্তু স্টোরি এখানেই শেষ নয়। আসন্ন অংশে আমি আপনাদের দেখাবো এই কথাগুলোকে প্র্যাকটিক্যালি নিজের ট্রেডিং জার্নিতে কিভাবে অ্যাপ্লাই করবেন, যাতে আপনিও নিজের লাইফে সেই চেঞ্জ দেখতে পারেন যেটা আমি নিজে দেখেছি। আগের অংশে আমরা বুঝেছি ছোট অ্যাকাউন্ট বড় করতে পেশেন্স আর কনসিস্টেন্সি কতটা জরুরি। এখন আমি আপনাকে বলবো কিছু প্র্যাকটিক্যাল ওয়েজ যেগুলো আপনি সরাসরি নিজের ট্রেডিংয়ে ব্যবহার করতে পারেন। আমি নিজের শুরু দিনের এক্সপিরিয়েন্সে দেখেছি অনেকে শুধু চার্ট আর ইন্ডিকেটরেই ফোকাস করে,
কিন্তু রিয়েল উইন তাদেরই হয় যারা নিজের মাইন্ড আর ইমোশনস কন্ট্রোল করতে পারে। আপনিও নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি আমার গ্রিড আর ফিয়ার কন্ট্রোল করতে পারছি? যদি অ্যান্সার না হয়, তাহলে ছোট অ্যাকাউন্ট বড় করা টাফ হয়ে যাবে। আমি আপনাকে একটা সিম্পল মেথড বলি, যেটা আমি নিজে শিখেছি এক্সপিরিয়েন্স থেকে। যখনই আপনি ট্রেডিং শুরু করবেন, প্রথমেই ঠিক করুন আজকের আপনার গোল কি। এই গোল সবসময় রিয়েলিস্টিক হওয়া দরকার। আমি দেখেছি ছোট অ্যাকাউন্ট যাদের, তারা খুব বড় প্রফিট ভাবতে শুরু করে, আর এটাই তাদের বিগেস্ট মিস্টেক। আমি সবসময় নিজেকে বলি, আজ আমি শুধু আমার রিস্ক কন্ট্রোল করব আর ছোট ছোট প্রফিট কালেক্ট করব। আর একটা খুব ইম্পর্ট্যান্ট লেসন আমি শিখেছি, লস ট্রেড অ্যাকসেপ্ট করা। আমি সবসময় মেনে নিই সব ট্রেড জেতা যায় না। মার্কেট এমনই, কখনো কখনো আমরা রং হব, কিন্তু রিয়েল ট্রেডার সেই মানুষই যে লস সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে আর পরের ট্রেডে ফ্রেশ ফোকাস নিয়ে এগিয়ে যায়। আমি নিজের শুরুর দিনগুলোতে বহুবার দেখেছি একটা লস হওয়ার পরই অনেক মানুষ নিজেদের স্ট্র্যাটেজি বদলে ফেলে, আর সেখান থেকেই তাদের সবচেয়ে বড় মিস্টেক শুরু হয়। আপনাকে বুঝতে হবে, ছোট অ্যাকাউন্ট গ্রো করার সবচেয়ে জরুরি বিষয় হলো রিস্ক ম্যানেজমেন্ট। আমি সবসময় আমার ট্রেডে অ্যাকাউন্টের খুব ছোট একটা অংশই ব্যবহার করি। এর ফলে মার্কেট উল্টো গেলেও আমার অ্যাকাউন্ট সেফ থাকে। এই রুল আমি প্রতিটা ট্রেডে ফলো করি, আর এটাই আমাকে দীর্ঘ সময় ধরে ট্রেডিংয়ে টিকে থাকতে সাহায্য করেছে। এখন আসি মাইন্ডসেটের কথায়। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে মানুষকে সবসময় বলি, মনকে কিভাবে ট্রেন করতে হয় সেটাই আসল। যেদিন আপনি প্রতিদিন শুধু নিজের প্ল্যানের ওপর ফোকাস করবেন, মার্কেটের নয়েজের ওপর নয়, সেদিনই দেখবেন আপনার প্রফিট ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আমি এটাও দেখেছি, যারা কুইক রিচ হওয়ার স্বপ্ন দেখে, তারা বেশিরভাগ সময়ই নিজেদের ক্যাপিটাল হারিয়ে ফেলে। তাই আমি সবসময় বলি, ছোট স্টেপস, সঠিক ডিসিশন আর কন্টিনিউয়াস প্র্যাকটিস, এই তিনটেই আসল সিক্রেট। বন্ধুরা, আর একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এটা একটা সিম্পল ট্রিক যেটা আমি নিজে ইউজ করেছি। আমি প্রতিটা ট্রেডের পর সেটা অ্যানালাইজ করি, আমি কি ঠিক এন্ট্রি নিয়েছিলাম, আমার রিস্ক কি ঠিক ছিল। এইভাবে আমি নিজের মিস্টেক থেকে শিখি আর প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করি। আপনিও যদি এটা করেন, তাহলে দেখবেন আপনার ছোট অ্যাকাউন্ট ধীরে ধীরে স্ট্রং হতে শুরু করবে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, নিজের ইমোশনসকে কখনোই ট্রেডিংয়ের উপরে আসতে দেবেন না। ভয় আর লোভ মার্কেটের সবচেয়ে বড় এনিমি। আমি সবসময় নিজেকে বলি, আমি যদি নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারি, তাহলে অ্যাকাউন্ট নিজে থেকেই গ্রো করবে। এইটাই সেই এক্সপিরিয়েন্স যেটা আমি বছরের পর বছর ধরে শিখেছি, আর আমি চাই আপনিও যেন এটা নিজের ট্রেডিংয়ে অ্যাপ্লাই করেন। তো বন্ধুরা, এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, ছোট অ্যাকাউন্ট বড় করতে শুধু স্ট্র্যাটেজি যথেষ্ট নয়। সঠিক মাইন্ডসেট, কনসিস্টেন্সি, রিস্ক ম্যানেজমেন্ট আর নিয়মিত শেখা, এইগুলোই আসল চাবিকাঠি। আপনি যদি এই কথাগুলো নিজের ডেইলি ট্রেডিংয়ে ফলো করেন, তাহলে আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি, সময়ের সাথে সাথে আপনার ছোট অ্যাকাউন্টও বড় হয়ে যাবে। পরের অংশে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু অ্যাডভান্সড প্র্যাকটিক্যাল টিপস, যেগুলো সরাসরি মার্কেটে ইমপ্লিমেন্ট করা যায় আর অ্যাকাউন্ট গ্রোথ আরও ফাস্ট করতে সাহায্য করে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, যাতে এই সিক্রেটগুলো মিস না হয়। আগের অংশগুলোতে আমরা আলোচনা করেছি ছোট অ্যাকাউন্ট বড় করতে পেশেন্স, কনসিস্টেন্সি আর রিস্ক ম্যানেজমেন্ট কতটা জরুরি। এখন আমি আপনাকে বলবো কিছু অ্যাডভান্সড প্র্যাকটিক্যাল টিপস, যেগুলো ফলো করলে আপনার অ্যাকাউন্ট গ্রোথ আরও স্পিড আপ হবে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে শিখেছি, মার্কেটে শুধু স্ট্র্যাটেজি থাকলেই হয় না, নিজের মাইন্ড ট্রেন করা আর ঠিক সময় ডিসিশন নেওয়াই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অনেক মানুষ ভাবে একটা পারফেক্ট সেটআপ পেলেই সব ট্রেড ঠিক হবে, কিন্তু মার্কেট কখনোই এমন হয় না। তাই আমি সবসময় নিজেকে বলি, মার্কেট যেদিকেই যাক, আমি শুধু আমার রুলস ফলো করব। একটা এক্সাম্পল দিই। শুরুর দিকে আমি প্রায় সব সিগন্যাল ফলো করতাম, কিন্তু ধীরে ধীরে বুঝলাম সিগন্যাল শুধু একটা গাইড। আসল ডিসিশন নিতে হয় আমার নিজের ভেতর থেকে। আমি নিজের সঙ্গে প্রমিস করলাম, আমি কখনোই গ্রিডে পড়ে বড় ট্রেড নেব না। আমি সবসময় আমার প্রি-ডিফাইন্ড রিস্কের মধ্যেই থাকব। এই রুল ফলো করার পর আমার অ্যাকাউন্ট স্টেবল হতে শুরু করলো, আর ছোট ছোট প্রফিট ধীরে ধীরে বড় রেজাল্টে বদলে যেতে লাগলো। এখন আমি বলি, আমি কিভাবে প্রতিটা ট্রেড অ্যানালাইজ করি। আমি সবসময় নোট করি কেন আমি এন্ট্রি নিয়েছি, কেন আমি এক্সিট করেছি, আর আমি রিস্ক ঠিকভাবে ম্যানেজ করতে পেরেছি কিনা। এই প্র্যাকটিসটাই আমাকে প্রতিদিন আরও বেটার ট্রেডার বানাচ্ছে। আপনিও নিজের প্রতিটা ট্রেড ভালো করে রিভিউ করবেন,
কারণ এখান থেকেই আপনি নিজের মিস্টেক বুঝতে পারবেন আর ফিউচারে সেগুলো রিপিট করবেন না। আমি আপনাকে আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই। ট্রেডিংয়ে পেশেন্স আর ডিসিপ্লিন মানে এই নয় যে মার্কেটে যত অপরচুনিটি আসবে সব কটাই ট্রেড নিতেই হবে। আসল পেশেন্স আর ডিসিপ্লিন হলো শুধু সেই ট্রেড নেওয়া যেটা আপনার রুলসের মধ্যে পারফেক্টলি ফিট করে। আমি দেখেছি যারা ইম্পালসিভ ডিসিশন নেয় তাদের অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি কমতে শুরু করে। এই কারণেই আমি সবসময় নিজের রুলসের উপর ফোকাস রাখি আর আননেসেসারি ট্রেড এড়িয়ে চলি। আর একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। মার্কেট কখনোই লিনিয়ারভাবে চলে না, কখনো উপরে যায়, কখনো নিচে নামে। তাই আমি নিজেকে সবসময় মেন্টালি প্রিপেয়ার করে রাখি প্রতিটা দিন একরকম হবে না। এই মাইন্ডসেটটাই আমাকে শিখিয়েছে ছোট অ্যাকাউন্টের জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো কনসিস্টেন্সি, প্রতিদিন বড় প্রফিট করা নয়। যখন আপনি নিজের ছোট ছোট গোলস অ্যাচিভ করতে শুরু করেন তখন আপনার কনফিডেন্স বাড়ে আর সেই সঙ্গে অ্যাকাউন্ট ধীরে ধীরে গ্রো করতে থাকে। বন্ধুরা, আমি মন থেকে বিশ্বাস করি ইমোশনাল কন্ট্রোলই আসল পাওয়ার। আপনি যদি নিজের ফিয়ার আর গ্রিড কন্ট্রোল করতে পারেন তাহলে মার্কেটের কোনো মুভমেন্ট আপনাকে ভয় দেখাতে পারবে না। আমি নিজে দেখেছি যেদিন আমি ফিয়ার ম্যানেজ করতে শিখলাম আর গ্রিড ছেড়ে দিলাম সেদিন থেকেই ছোট অ্যাকাউন্ট থেকে বড় অ্যাকাউন্ট যাওয়ার পথ অনেক সহজ মনে হতে লাগলো। এইটাই সেই সিক্রেট যেটা খুব কম মানুষ ওপেনলি বলে। এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন ছোট অ্যাকাউন্ট বড় করার আসল পথ শুধু টেকনিক্যাল স্কিলসের ওপর নির্ভর করে না। এর জন্য দরকার মেন্টাল ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট, কনসিস্টেন্ট প্র্যাকটিস আর ইমোশনাল কন্ট্রোল। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে সবসময় এটাই অ্যাডভাইস করি, এই বিষয়গুলো ডেইলি ট্রেডিংয়ে প্রপারলি ইমপ্লিমেন্ট করুন। আপনি যদি এই প্রিন্সিপলস ঠিকভাবে ফলো করেন একদিন আপনি নিজেই দেখবেন আপনার ছোট অ্যাকাউন্ট ধীরে ধীরে এত বড় হয়ে গেছে যে আপনি নিজের ট্রেডিং জার্নি একটা নতুন লেভেলে নিয়ে যেতে পারবেন। আর হ্যাঁ, এই জার্নি একটু লং অবশ্যই, কিন্তু যারা রাইট মাইন্ডসেট নিয়ে হাঁটে তাদের জন্য এই এক্সপিরিয়েন্স ভীষণ রিওয়ার্ডিং। বন্ধুরা, পরের অংশে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু অ্যাডভান্সড সেটআপস আর প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিজ যেগুলো ফলো করলে আপনি আপনার অ্যাকাউন্ট গ্রোথ আরও অ্যাক্সেলারেট করতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে এই সব সিক্রেট জেনে নিজের ট্রেডিং জার্নিতে রিয়েল চেঞ্জ আনতে পারেন। আগের অংশে আমরা কথা বলেছি ছোট অ্যাকাউন্ট গ্রো করতে কনসিস্টেন্ট প্র্যাকটিস, ডিসিপ্লিন আর ইমোশনাল কন্ট্রোল কতটা জরুরি। এখন আমি আপনাকে আরেকটু গভীরভাবে বোঝাবো এগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করবেন যাতে আপনার অ্যাকাউন্টে স্টেডি গ্রোথ দেখতে পারেন। আমি নিজের শুরুর দিনগুলোতে দেখেছি অনেক ট্রেডার শুধু প্রফিটের দিকেই তাকায় আর লসেস ইগনোর করে, কিন্তু আমি সবসময় নিজেকে বলি লসেস বুঝতে শেখাই আসল ভিক্টরি। যখন আপনি লসেস অ্যাকসেপ্ট করতে শিখবেন তখন আপনি নিজের মিস্টেক্স অ্যানালাইজ করতে পারবেন আর পরের বার আরও স্মার্টার ডিসিশন নিতে পারবেন। এই কথাটাই আমি আপনাকেও শেখাতে চাই। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ছোট অ্যাকাউন্টের জন্য পেশেন্স হলো সবচেয়ে বড় ব্যাপার। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন বড় প্রফিট পাওয়ার জন্য রাশ করেন তাহলে চান্সেস খুব বেশি যে আপনার অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যাবে। কিন্তু আপনি যদি ধীরে ধীরে ছোট ছোট স্টেপসে কাজ করেন তাহলে দেখবেন এই স্মল উইনস একসময় বিগ গ্রোথে বদলে যায়। আমি নিজে এটা দেখেছি। যখন আমি একের পর এক ছোট ছোট টার্গেটস অ্যাচিভ করেছি তখন আমার কনফিডেন্স বিল্ড হয়েছে আর আমার অ্যাকাউন্টও স্ট্রং হয়েছে। এখন আমি আপনাকে আরেকটা প্রিন্সিপাল বলতে চাই যেটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে শিখেছি। মার্কেট কখনোই প্রেডিক্টেবল নয়। যারা ভাবে প্রতিটা ট্রেড পারফেক্ট হবে তারা শেষ পর্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড হয়। আমি সবসময় নিজেকে বলি প্রতিটা ট্রেডের আগে আমার গোল ক্লিয়ার থাকতে হবে, রিস্ক কন্ট্রোল আর ডিসিপ্লিনড এক্সিকিউশন। এই মাইন্ডসেট যখন আপনি অ্যাডপ্ট করেন তখন আপনার ছোট অ্যাকাউন্ট ধীরে ধীরে গ্রো করতে শুরু করে। আমি প্রায়ই নিজের ট্রেডিং জার্নালে প্রতিটা ট্রেডের ডিটেলস লিখে রাখি। কেন এন্ট্রি নিয়েছি, কেন এক্সিট নিয়েছি, আমি কি আমার রুলস ফলো করতে পেরেছি। এই প্র্যাকটিসটা আমাকে প্রতিদিন বেটার বানায়। আপনিও এটা করুন, কারণ এতে আপনি নিজের ভুল বুঝতে পারবেন আর ফিউচারে একই মিস্টেক রিপিট করবেন না। বন্ধুরা, আমি আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই। মাইন্ডসেটের পাওয়ার টেকনিক্যাল স্কিলসের থেকেও অনেক বেশি। আপনি যদি নিজের ফিয়ার আর গ্রিড কন্ট্রোল করতে না পারেন তাহলে টেকনিক্যাল স্কিলসও কাজে আসবে না। আমি নিজে দেখেছি যেদিন আমি নিজের ইমোশনস ম্যানেজ করতে শিখলাম সেদিন থেকেই আমার ছোট অ্যাকাউন্টের গ্রোথ কার্ভ ধীরে ধীরে পজিটিভ হতে শুরু করলো।
এইটাই সেই সিক্রেট যেটা কেউ ওপেনলি বলে না। আর একটা কথা আমি সবসময় নিজেকে রিমাইন্ড করি, ট্রেডিংয়ে কখনোই পারফেকশন আশা করবেন না। আমার এক্সপিরিয়েন্স বলে ছোট স্টেপস, রাইট রুলস আর কন্টিনিউয়াস লার্নিং, এই তিনটেই লং টার্ম সাকসেস দেয়। আপনিও শিখুন, প্রতিদিনের গোল রিয়েলিস্টিক রাখুন, লসেস কন্ট্রোল করুন আর ছোট প্রফিটস কালেক্ট করুন। এই অ্যাপ্রোচটাই আপনার অ্যাকাউন্টকে সাস্টেনেবল গ্রোথ দেবে। বন্ধুরা, এখন যখন আপনি এসব বুঝে গেছেন, নেক্সট স্টেপ হলো এগুলো ডেইলি প্র্যাকটিসে অ্যাপ্লাই করা। আমি সবসময় নিজেকে বলি, ট্রেডিং একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। যারা ধীরে ধীরে ডিসিপ্লিনের সঙ্গে চলে, শেষে তারাই উইন করে। আমি চাই আপনিও এই জার্নি এনজয় করুন, নিজের রুলস স্ট্রিক্টলি ফলো করুন আর নিজের চোখেই দেখুন কিভাবে ছোট অ্যাকাউন্ট ধীরে ধীরে বড় অ্যাকাউন্টে বদলে যায়। এই পার্টে আপনি শিখলেন লসেস অ্যাকসেপ্ট করা, রিয়েলিস্টিক টার্গেট সেট করা, ইমোশনাল কন্ট্রোল রাখা আর ডিসিপ্লিনড এক্সিকিউশন, কিভাবে এগুলো আপনার ছোট অ্যাকাউন্ট গ্রো করতে সাহায্য করে। পরের অংশে আমরা কথা বলবো কিছু অ্যাডভান্সড স্ট্র্যাটেজিজ আর ট্রিক্স নিয়ে, যেগুলো ফলো করলে আপনি অ্যাকাউন্ট গ্রোথ আরও অ্যাক্সেলারেট করতে পারবেন। এখন আমরা বুঝেছি ছোট অ্যাকাউন্ট বড় করতে পেশেন্স, ডিসিপ্লিন, কনসিস্টেন্ট প্র্যাকটিস, ইমোশনাল কন্ট্রোল আর রিস্ক ম্যানেজমেন্ট কতটা জরুরি। এবার আমি আপনাকে বলবো শেষ কিছু সিক্রেটস, যেগুলো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে শিখেছি। এগুলো ফলো করলে আপনার ছোট অ্যাকাউন্ট রিয়েলি গ্রো করতে শুরু করবে। আমি সবসময় নিজেকে বলি, ট্রেডিংয়ে কোনো শর্টকাট নেই। যত ইজি দেখায়, আসলে তত ইজি নয়। আমি বহুবার দেখেছি মানুষ শুধু চার্টস আর ইন্ডিকেটরস দেখে স্ট্র্যাটেজি বানায়, কিন্তু রিয়েল স্কিল তখনই আসে যখন আপনি নিজের ইমোশনস ম্যানেজ করতে শেখেন। মনে রাখবেন, মার্কেটে আপনার সবচেয়ে বড় এনিমি মার্কেট নিজে নয়, আপনার নিজের ফিয়ার আর গ্রিড। আমি আপনাকে একটা সিক্রেট বলি, যখন আমি প্রতিটা ট্রেডের জন্য প্রি-ডিফাইন্ড রুলস বানালাম আর স্ট্রিক্টলি সেগুলো ফলো করলাম, তখন বুঝলাম ছোট প্রফিটসও সময়ের সঙ্গে সঙ্গে বিগ রেজাল্টসে বদলে যেতে পারে। আমি সবসময় নিজেকে বলি, আমার গোল শুধু একটাই, কনসিস্টেন্ট থাকা আর লসেস কন্ট্রোল করা। এই মাইন্ডসেটটাই আমাকে অন্যদের থেকে আলাদা করে। আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি দেখেছি যারা নিয়মিত ট্রেডিং জার্নাল মেনটেন করে, তারা খুব ফাস্ট শেখে। আমি প্রতিটা ট্রেড অ্যানালাইজ করি, এন্ট্রি ঠিক ছিল, এক্সিট ঠিক ছিল, রিস্ক ঠিকভাবে ম্যানেজ হয়েছে। এই প্র্যাকটিস আমাকে প্রতিদিন ভুল বুঝতে আর ইমপ্রুভ করতে সাহায্য করে। আপনিও এটা করুন, কারণ এই হ্যাবিটটাই আপনার ছোট অ্যাকাউন্টকে সেফ রাখবে আর স্টেডিলি গ্রো করতে সাহায্য করবে। আর শেষে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা, ট্রেডিংয়ে ফ্লেক্সিবিলিটি আর অ্যাডাপ্টেবিলিটি ভীষণ জরুরি। মার্কেট কখনোই প্রেডিক্টেবল নয়। আমি নিজে দেখেছি যারা রিজিড রুলস ধরে বসে থাকে আর মার্কেটের চেঞ্জিং সিচুয়েশন ইগনোর করে, তাদের অ্যাকাউন্ট দ্রুত এফেক্টেড হয়। আমি সবসময় নিজের রুলসের ভেতরে থেকেই মার্কেট সিচুয়েশন বুঝি আর সেই অনুযায়ী ডিসিশন নিই। এই মাইন্ডসেটটাই আপনাকেও অ্যাডাপ্ট করতে হবে।